করেন মানুষের কাছে পালক দিয়ে ফেলেছি। আমি পারি না 10 টাকার চাউল কিনে নিয়ে যেতে, পারি না 10 টাকার বাজার কিনে নিয়ে যেতে, পারি না মনে করেন মা বাবার জন্য তেল সাবান কাপড় চোপড় কিনতে। এই ওই ফাঁসেদ সরকারের ফাঁসেদ গাড়ি মনে করেন নামায়া আমাদের এই শ্রমিক ভাইদের খেটে খাওয়ার শ্রমিক ভাইদের জন্য অনেক নির্যাতন করতেছে, অনেক কষ্ট করতেছে, পাইতাছি না মরতে, পাইতাছি না বাঁচতে। বৃষ্টি হয়ে যায়, এই আমরা রোডে খ্যাপ পাই না, বুঝলেন? অবৈধ রিক্সা আমরা দাবি করি এটা বন্ধ করুক। অটো রিক্সা একটাই সমস্যা হচ্ছে, এক নম্বর হচ্ছে বিদ্যুৎ আমাদের ঘাটতি করে, ছেলে মেয়ে লেখাপড়া করতে গেলে কারেন্ট থাকে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না। দ্বিতীয় নম্বর হচ্ছে অটো যেভাবে রোডে বেরোইছে, মেন রাস্তা মেন সড়কে চলতেছে, মেন সড়কে চলাকালীন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতেছে। ধরেন এই আন্দোলনটা আমরা পেটের গায়ে মানে দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই, আমরা পায়ের রিক্সা চালাই। এই ছাত্র আন্দোলন ছাত্র ভাইদেরকে আমরা উৎসাহ করি, ছাত্র ভাইদের সাথে আমরাও ছিলাম, এটা সবাই দেখছেন, আপনারাও দেখছেন। আশা করি ছাত্রদেরকে আমরা সালাম। আর অটো রিক্সাটা কিভাবে আপনারা বলতেছেন অটো রিক্সাটা ক্ষতি করতেছে, এইটা অটো রিক্সাটা আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা একটু বেশি করে, যাত্রীরা ঠিক আছে একটু কমে ভাড়া পায়, কিন্তু একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা রিক্সাটা ব্যালেন্স আছে, ব্যালেন্স ঠিক রাখিস, আর ওরা মনে করেন কোনো ব্যালেন্স নাই।